আপনার কি পুরো দিন ক্লান্ত লাগে, মাথা ঘুরায়, ভুলে যান ছোটখাটো জিনিস? আপনার মনে হতে পারে নর্মাল টেনশন, ঘুম কম বা খাওয়া দাওয়া ঠিকমতো নেই। আমি যদি বলি এর আসল কারণ হতে পারে ভিটামিন বি এর ঘাটতি। এটা একটা সাইলেন্ট প্রবলেম, শুরুতে বুঝতেই পারবেন না, কিন্তু ধীরে ধীরে এটা হতে পারে ডেঞ্জারাস। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সহজ ভাষায় বুঝাবো ভিটামিন বি12 কি, এর কাজ কি, কেন আমাদের শরীরে এর ঘাটতি হয়, এর লক্ষণ কি কি, কোন খাবার থেকে এটি পাবেন এবং কিভাবে ঘাটতি দূর করবেন। আপনি যদি ভবিষ্যতে স্মার্ট, এনার্জেটিক আর সুস্থ থাকতে চান তাহলে এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আপনার শরীরে এনার্জি আর ব্রেন ফাংশন ঠিক রাখতে এটা খুবই দরকার। এটা মূলত নিউরন, নার্ভ সেল আর রক্তকণিকা বানানোর জন্য অপরিহার্য। আপনার মনে হতে পারে আপনার শরীর কি এটা নিজে থেকেই তৈরি করতে পারে না? উত্তরটি হচ্ছে না। ভিটামিন বি12 শরীর নিজে থেকে বানাতে পারে না, আপনাকে খাবার থেকে এটি নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার শরীরে যদি ভিটামিন বি12 এর ঘাটতি হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন? ভিটামিন বি12 এর কিছু ভয়ঙ্কর লক্ষণ। অনেকেই প্রথম দিকে বুঝতেই পারেন না যে তাদের শরীরে ভিটামিন বি12 কমে গেছে। চলুন লক্ষণগুলো আমরা এখন জেনে আসি। সারাদিন ক্লান্তি লাগা, কিছুক্ষণ কাজ করলেই মনে হয় শরীরে আর শক্তি নেই। মাথা ঘোরা, হঠাৎ দাঁড়ালে মনে হয় সবকিছু ঘুরছে। হাত পা ঝিনঝিন করা, হাত বা পায়ের মধ্যে একটা অদ্ভুত ইলেকট্রনিক শকের মতো অনুভূতি হচ্ছে। স্মৃতিশক্তি কমে যাওয়া, এক মুহূর্তে কিছু মনে থাকছে, আরেক মুহূর্তে ভুলে যাচ্ছেন। চুল পড়া, ভিটামিন বি12 কমে গেলে চুল পাতলা হতে শুরু করে। মেজাজ খারাপ থাকা, ছোটখাটো কারণে মন খারাপ, রাগ বা ডিপ্রেশন চলে আসা। শ্বাসকষ্ট, সামান্য হাঁটাহাঁটি করলে মনে হয় দম আটকে যাচ্ছে। আপনার যদি এই লক্ষণগুলোর মধ্যে 2 থেকে 3টা মিলে যায় তাহলে সতর্ক হন আজই। এখন প্রশ্ন হচ্ছে, ভিটামিন বি12 এর ঘাটতি কেন হয়? ভিটামিন বি12 এর ঘাটতির প্রধানত কারণ 3টি। খাবারের সমস্যা, যদি আপনি ডিম, মাছ, মাংস না খান তাহলে ভিটামিন বি12 এর ঘাটতি হতে পারে। নাম্বার 2, অ্যাসিডিটির ঔষধ। অনেকেই নিয়মিত অ্যাসিডিটির ঔষধ খান, কিন্তু এগুলো ভিটামিন বি12 শোষণ করে, এতে আমাদের শরীরে ভিটামিন বি12 কমে যায়। নাম্বার 3, পেটের রোগ। যদি আপনার গ্যাস্ট্রিক, আলসার বা আইবিএস থাকে তাহলে ভিটামিন বি12 শোষিত হতে পারে না। এছাড়া ডায়াবেটিসের ঔষধ, বেশি অ্যালকোহল খাওয়া, ওজন কমানোর সার্জারি থেকেও ভিটামিন বি12 এর ঘাটতি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘাটতিগুলো কিভাবে আপনি দূর করবেন? কোন খাবার থেকে ভিটামিন বি12 পাবেন তা কি জানেন? ভিটামিন বি12 এর সবচেয়ে ভালো উৎস হচ্ছে নন ভেজ ফুডস, কিন্তু যারা ভেজিটেরিয়ান বা ভেগান তাদের জন্য কিছু অপশন আছে। নন ভেজিটেরিয়ানদের জন্য রয়েছে মাংস, গরুর মাংস, এটি সেরা উৎস। মাছ, সালমন, টুনা, এতে ওমেগা 3 এর সাথে ভিটামিন বি12 পাবেন। ডিমের কুসুম, প্রতিদিন 2টা ডিম খান। দুধ, দই, ছানা নিয়মিত খান। ভেজিটেরিয়ানদের জন্য রয়েছে দুধ, দই, ছানা ভালো উৎস। বাঁধাকপি, ব্রোকলি, মাশরুম, যদিও পরিমাণ কম। ভিটামিন বি12 সাপ্লিমেন্ট ভেজিটেরিয়ানদের জন্য দরকার হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ভিটামিন বি12 এর ঘাটতি ঠিক করতে কি কি ওষুধ খাবেন? ভিটামিন বি12 এর ঘাটতি দূর করতে 3টা উপায় আছে। খাবার দিয়ে ঠিক করা, যদি আপনার শরীরে ঘাটতি কম থাকে তাহলে এটি খাবার দিয়ে ঠিক করা যেতে পারে। সাপ্লিমেন্ট, ভিটামিন বি12 ট্যাবলেট, যদি আপনার লক্ষণ বেশি হয় তাহলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনি ওষুধ নিতে পারেন। ইনজেকশন, যদি অতি গুরুতর সমস্যা হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশন নিতে পারেন, কিন্তু যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, ভিটামিন বি12 এর ঘাটতি সাধারণ সমস্যা মনে হলেও এটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। আপনি যদি চিরকাল এনার্জেটিক, ব্রাইট, স্মার্ট থাকতে চান তাহলে সঠিক খাবার খান। সাপ্লিমেন্ট প্রয়োজন হলে এটি নিন। নিয়মিত চেক আপ করুন। আপনার আশেপাশে কেউ যদি সারাদিন ক্লান্ত, মাথা ঘোরায় এবং ভুলে যায় তাহলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।